ভাঙ্গাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এ মহতী ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, বিরাদারান ইসলাম, আমার ছাত্র যুবক বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমেই শুকর আদায় করতেছি আল্লাহ তাআলার যে আজকে খুব ভালো লাগলো একটা জিনিস দেখে এখানে, সেটা হলো যে সালাম দেওয়ার পরে আপনাদের স্বতঃস্ফূর্ত উত্তর পাইছি। আর এই জিনিসটা একটা সুন্নত এর উপর আমল করা, এটা কত দামি এ সম্পর্কে মন্তব্য করেছেন হযরত শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের সদস্য হযরত শেখ আহমদ সরহিন্দি। উনি দ্বিতীয় সহস্রের সংস্কারক ছিলেন। একটা বাড়িতে একটা বিল্ডিং করলে দেখা যায় 2-3 দিন ঝাড়ু না দিলে ময়লা ভরে যায়। দ্বীনে ইসলামের বাড়িতেও কিছু ময়লা লাগে এবং হাদিসে আসছে, নবীজি বলেন প্রত্যেক 100 বছরের মাথায় ওই ময়লা ঝাড়ু দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ পাঠান। তো সেই মুজাদ্দিদের মধ্যে দ্বিতীয় সহস্রের যিনি মুজাদ্দিদ ছিলেন, ইসলামের বাড়ির সব আবর্জনা ঝাড়ার জন্য আল্লাহ যাকে পাঠাইছিলেন, ওনার নাম শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি। বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির মোকাবেলায় যিনি পতাকা উঁচু করছিলেন, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু ইসলামের সমস্ত আবর্জনা পরিষ্কার করে সহি ইসলামকে জাতির সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করে গেছেন। সেই মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একটা সুন্নতের উপর আমল করা, তাও কোন সুন্নত? দুপুরবেলা খাওয়ার পরে একটু ঘুমানো, এটা মিষ্টি সুন্নত, এটা কোনো কষ্টের সুন্নত না। উনি বলেন যে দুপুরবেলা খাওয়ার পরে নবীজির সুন্নত এই নিয়ত করে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যাওয়া, বলে এইটা কোটি কোটি রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। তো এবার চিন্তা করেন একটা সুন্নতের দাম কত। তা আমি কোনো কথা বলার আগে আপনাদেরকে সালাম দিছি, এটাই সুন্নত। আপনারাও তার জবাব দিছেন যেমন জবাব হওয়া দরকার। এজন্য বললাম প্রথমেই ভালো লাগছে যে একটা সুন্নতের উপর আমল হয়ে গেল। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিতছেন, বিবি হেরে গেছে। তো বিবি হেরে গেছে, উনি কেঁদে দিছেন। এবার বিবি জিজ্ঞেস করে, ওই দিনও কাঁদলেন, আজও কাঁদলেন, প্রথম দিনের কান্নার না হয় কারণ বুঝলাম, আপনি হেরে গেছিলেন, আমি জিতে গেছিলাম। আজকে তো আপনি জিতছেন, আমি হারছি, আজকে কেন কাঁদলেন? কথা খুব লক্ষ্য দিয়ে শুনে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, ওই দিনও আমি হারার কারণে কাঁদিনি, আজও জিতার কারণে কাঁদিনি। কাঁদছি কি কারণে জানো? যে নবীজির একটা সুন্নতের উপর আমল করলাম, আল্লাহ পাক যদি এই ওসিলায় কিয়ামতের দিনে মানে মাফ করে দেয়। বুখারী শরীফের হাদিসে আসছে যে নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকারে নিয়ে একদিন দৌড় দিছিলেন। দৌড় দিছেন, তো দৌড় দিয়া খুব লক্ষ্য করে শুনেন, হাদিস শুনাইতেছি। তো নবীজি ইচ্ছা করে পিছে পড়ে গেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা আগে চলে গেছে, আর উনি মহা খুশি, বলতেছেন দিছি হারাইয়া আপনারে। এরপরে অনেকদিন পর আবার নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকারে নিয়ে দৌড় দিছেন চাঁদনি রাতে। তো মা পিছনে পড়ে গেছেন, নবীজি জিতে গেছেন। বললেন ফাতিলকা বিতিলকা, ওই যে হাইরে গেছিলাম, আজকে তার বদলা নিলাম। এই হাদিস আমার মনে পড়ে গেছে, নবীজির এই সুন্নতের উপর আমল করছি, হইতে পারে এই একটা সুন্নতের উপর আমল কিয়ামতের দিন আমার নাজাতের উসিলা হয়ে যাবে। তাই বলছিলাম যে আমি আপনাদেরকে সালাম দিলাম, সালামের জবাবটা যে স্বতঃস্ফূর্ত পাইলাম, এই যে একটা সুন্নতের উপর আমল হইল, হতে পারে এই এক সুন্নতের উপর আমলই আমাদের পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
মেরে মোহতারম ভাইও, আমরা আসলে এই জায়গা দিয়ে দেখি না, জল্পনা কল্পনা করি না, এজন্য কোনো কিছু মজা লাগে না। মজা লাগার জন্য এই জায়গার সাথে কথা বলতে হয়। যে দিলের সাথে কথা বলে আমল করে সে আমলের মধ্যে মজা পায়। আর যে এমনি গতানুগতিক সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ঠিক ঠিক করে, চিল্লাচিল্লি করে, মজা পায় না। আমিও মজা পাই না। কেন? আমি যেখানে বসা, আমার যদি উপলব্ধি থাকে আমি কোথায় বসা, আপনারা যারা এখানে বসা, আপনার যদি এই অনুভূতি থাকে আপনি কোথায় বসা, আলাদা মজা পাওয়া যাবে। তার কারণ এই যেখানে আমি বসে আছি এটা ছিল না। খুব লক্ষ্য করে শুনে, এটা ছিল না। আমার নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। মাথা কাটা মরা খেজুর গাছ, খেজুর গাছ হলো মানুষের মতো, মুসলমানের মতো। এটাও বুখারী শরীফের হাদিস। নবীজি খেজুরের মাথি খাইতেছিলেন। খেজুরের মাথি হলো মাথা ফাড়লে ওখানে সাদা সাদা কি যেন বের হয়, দেখছেন নি আপনারা? ওই যে একজন ঘুমাইতেছে এখনই, দেখেন, আপনারা জাগাইতেন। হ্যাঁ হ্যাঁ, চোখের দিকে, মাথার থেকে কাপড় চোপড় সরাইয়া আমার দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এত শীত তো নাই, আমি চাদর গায়ে দিয়ে এমন মনে মনে করেছি ভুল করে ফেলেছি, করে খুলে ফেলেছি। শীত আজকে নাই তেমন। তার মনি যেভাবে আছে তাতে মনে হইতেছে দুনিয়ার শীত পেঁচাই ধরছে। এরকম করেন না তো। কি বলতেছিলাম বলেন তো? খেজুর গাছের মাটি, মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার, আলহামদুলিল্লাহ। তো খেজুর গাছের মাটি খাইতেছি। মাটি খাইতে খাইতে বললেন, আমি হাদিস শুনাইতেছি। আর হাদিস যখন কোথাও চর্চা হয়, ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে সোজা ওই মজলিসে নূরের তাজাল্লি পড়ে। সুবহানাল্লাহ, একটু জোরে হওয়ার দরকার ছিল মনে হয়, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তো খেজুর গাছের মাটি খাইতে খাইতে বললেন, ইন্না মিনাস শাজারি শাজারাতান, নবীজির জুবানের ভাষা শুনাইতেছি। ইন্না মিনাস শাজারি শাজারাতান লা ইয়াতাহাত্তু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম হাদ্দিসুনি মাহিয়া। বৃক্ষ সমূহের মধ্যে হতে একটি বৃক্ষ এমন আছে যার পাতা ঝরে না, আর ওই বৃক্ষটা মুসলমানের মতো। মুসলমানের মতো মানে মুসলমান বিপদে পড়লেও মজা। কেন? ইন্না লিল্লাহ। সুখ আসলেও মজা, বলে আলহামদুলিল্লাহ। না, অর্থ সম্পদ পাইয়া গেল, আলহামদুলিল্লাহ। দারিদ্র আইসে গেল, বলে যে আল্লাহর সবর করলাম। যখন মানে সমস্যা হয় সবর করে, বিপদে ধৈর্য ধরে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তার সঙ্গে আছে। নিয়ামত পাইলে শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ। যখন শুকর আদায় করে আল্লাহ পাক বলেন, আচ্ছা তুই যখন শুকর আদায় করলি আমি তোর নিয়ামত আরো বাড়াই দেব। তো নিয়ামত পাইলেও ভালো, না পাইলেও তার জন্য কি ভালো। আল্লাহ সুস্থ আছে, ভালো মতো নামাজ কালাম পড়ে, বুড়ো হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এখন আর পারে না ওই রকম পড়তে। ফেরেশতারা জিজ্ঞেস করে, রব্বুল আলামিন এর ব্যাপারে কি করব? আগে তো তাহাজ্জুদ পড়তো, কিন্তু এখন পারে না, শুয়ে শুয়ে কয় আল্লাহ পারতেছি না, কি করব? রব্বুল আলামিন বলেন, ও যৌবনকালে কি করত? যখন শক্তি সামর্থ্য ছিল তখন কি করত? ফেরেশতারা বলে যৌবনকালে এমন আমল করত। রব্বুল আলামিন বলেন, ও যৌবনকালে যা করত ওর আমল নামায় তাই লিখে দেয়। এই যে অবস্থা, অসুস্থ অবস্থাও ভালো, সুস্থ অবস্থাও ভালো, এরপরে সে নিয়ামত পাইলেও ভালো, নিয়ামত না পাইলেও ভালো, সব হালাত তার জন্য ভালো। এই গাছটাও মুসলমানের মতো, যার মানে এর সব কিছু ভালো। কাটাও কামে লাগে, পাতাও কামে লাগে। এইটা আবার উপর থেকে একটু সালাইলে ওখান থেকে রস পড়ে। আবার এই গাছ কাটলে তা দিয়ে খুঁটি বানানো যায়, এর আঁশ দিয়া রিক্সার সিট বানানো যায়। মানে মাথার থেকে পা পর্যন্ত সবটা কামে লাগে। বলতো গাছটা কি? তো সাহাবীরা সব চোখ বন্ধ করে জঙ্গলে দৌড়াইতেছে যে কোন গাছ কোন গাছ কোন গাছ। এরপরে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, হাদিস না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। নবীজি বললেন, নাখলা, খেজুর গাছ। খেজুর গাছ। তো পরে বাড়ি যাইতেছে একসঙ্গে বাপ বেটা। বাপ হলো ওমর, ছেলে হলো আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আব্বু
আমার মাথার মধ্যে আইছিল খেজুর গাছ, বলতে মনে চাইছিল, কিন্তু পরে দেখি আপনারা মুরব্বীরা, এই আপনাদের মুরব্বীদের কারণে আমি বলে নেই, বাবা করলি কি, তুই বলতি তুই যদি বলতি না, লাল উট পাওয়া আমার কাছে যত দামি, তার থেকেও বেশি দামি হইতো তোর বলাটা। বললেন তো, বলতেছিলাম ওই গাছ মুসলমানের মতো, তার মানে মানুষের মতো। মানুষের আল্লাহ না করুক হাত কেটে গেছে জিন্দা, পা কাটে গেছে জিন্দা, কান কাটা হয়েছে জিন্দা, কিন্তু কোন মানুষের সব কিছু আছে কিন্তু গলা কাটা, এই মানুষটা কি জিন্দা থাকবে? হ্যাঁ, খেজুর গাছ এমনই যে খেজুর গাছের যদি মাথা কাটে খেজুর গাছ মরে যায়। এর ডাল কাটুক, ডাইনে কাটুক, বায়ে কাটুক, সব কাটুক, কোনো সমস্যা নাই, জিন্দা থাকবে। কিন্তু মাথা কাটলে আর বাঁচে না। অনেক গাছ আছে মাথা কাটলেও আবার সেটা বাঁচে, কিন্তু খেজুর গাছ আর বাঁচে না। ওই মাথা কাটা মরা খেজুর গাছ, ওই মরা খেজুর গাছে হেলান দিয়া দো জাহানের বাদশা তিনি কথা বলতেন। তো বুখারী শরীফের আর এক হাদিস শুনিয়ে দিছি। এক মহিলা সাহাবী, উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি গুলামান নাজ্জারান, নাজ্জার মানে কারাত মিস্ত্রি, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন আমি ওরে দিয়ে একটা মেম্বর বানাইয়া দিই। কারাত মিস্ত্রি যে গোলাম, সে গোলামের নাম কি? এক বর্ণনা মতে বুখারী শরীফের যে আপনার টিকা আছে, ওই টিকার মধ্যে লেখা মাইমুন। আবার আরেকখানে আছে যে তার নাম হলো বাকুম। এই মেম্বরের ইতিহাস বলতেছি। এটা যে কারাত মিস্ত্রি গোলাম, তার নাম মাইমুন অথবা বাকুম। এই গোলামকে দিয়ে আমি আপনার একটা মেম্বর বানাই দিই। নবীজি বললেন দাও। তো ওই মহিলা তার গোলামকে দিয়া একটা মেম্বর বানাইয়া মসজিদে এনে সেট করে দিছে। যখন সেট করে দিছে, আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ তিনি ওই মেম্বরে গিয়ে বসছেন। সাহাবীরা মসজিদ ভরা, খাঁচাখাচ ভরা, কারো মাথা নড়ে না, কারো চোখ নিচের দিকে না, সব চৌকান্না নবীজির দিকে তাকাই রয়েছে। কি বলেন নবীজি শুনবেন, গোগ্রাসে গিলবেন, দেলের মুখ খোলা, কান খাড়া, দেহ মন একত্রিত করে মনোযোগ দিয়ে নবীজির কথা শুনতেন। ফল এই হইতো যে নবীজি একবার বলতেন, ওই বলার সাথে সাথে সাহাবীদের মুখস্থ হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, তা সব চৌকান্না শোনার জন্য আমাদের তো হলো এখন আওয়াজ শুনে শুনে আস্তে আস্তে লোক আসতেছে। আর নবীজির কথা শোনার জন্য অনেক আগের থেকে সাহাবীরা এসে বসে থাকতেন এবং সবার চোখ, ওই বাম চোখ নবীজির দরওয়াজায় লেগে থাকত। নবীজির হুজরা মুবারক যারা গেছেন দেখছেন, এটা হলো পূর্ব দিকে আর কেবলা হলো দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে মুখ দিয়ে বসলে তো পূর্বটা কোন দিক থাকে, ডান পাশে না বাম পাশে? কথা কয় না, বাম পাশে। দক্ষিণ দিকে মুখ দিয়ে থাকলে পূর্ব দিক কোন দিক হবে? বাম দিক হবে। তো নবীজির দরওয়াজা হুজরা মুবারক বাম দিকে। তো সাহাবীরা বসে থাকতেন, চোখের কোনা দরজা লেগে থাকতো, কখন দরওয়াজা খোলে। আমরা তো দরওয়াজা খুললে কেউ টেরই পাবে না, যে কইতো আমি আসছি। আর নবীজি দরওয়াজা খুলতেন, চেহারা মুবারক সামনে আনতেন, সাথে সাথে পুরো মসজিদে মনে হইতো যেন কয়েক লক্ষ পাওয়ারের বাতি জ্বলে উঠছে। সুবহানাল্লাহ, ভালো করে রাখুন। আচ্ছা, তো নবীজি মসজিদে ঢুকছেন, সাহাবীরা সব চৌকান্না। নবীজি গিয়ে মিম্বরে বসছেন। মিম্বরে বসার পরে তো যায় আমার নামে ঘোষণা দিল, এখন বয়ান করবেন অমুক অমুক, বেশ কিছু পাম দেয়, পাম টাম দিয়ে হুজুরে ফুলায়। নবীজিরে কেউ পাম দিয়ে ফুলাইতো যে এখন বয়ান করবেন ফখরে রসুল মাওলায়ে কুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া সৈয়দুল। আমি যা বলতেছি এগুলো অনেক কম, আর লকব তার উপাধি অনেক, কিন্তু কেউ পাশে দাঁড়াইয়া বলবে এই হিম্মত আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা রাদিয়াল্লাহু আনহুম কারো ছিল না। নবীজি আসতেন, বসতেন, কথা বলবেন। কখন বলবেন? যখন উপর থেকে সিগন্যাল আসবে বলো, তখন বলতেন। আর যা বলতেন আল্লাহ পাক বলেন তার মনে চাইলেই কিছু বলে না রে, জুবান দিয়ে যা বের হয় ওটা আমি আল্লাহ তার দিলের মধ্যে ঢেলে দেই।
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা उनका हाँ नहीं कहना भी है कुरान का जैसा তার হ্যাঁ বলাও কোরআন, তার না বলাও কোরআন। জুবান দিয়ে যা বের হয় তা আমার পক্ষ থেকে নাজিল করা ওহী, এটা তার নিজের কথা না। সাক্ষী দিছেন কে? আরো জোরে বলেন না কে? জোরে বলেন আর একবার কে? আল্লাহ। কয়েকবার আল্লাহ আল্লাহ বলাইলাম, ফল হইল কি? যে মুখ দিয়ে বলা হয়েছে ওই মুখ, ওই ঠোঁট, ওই জিহ্বা, ওই মুখের ভিতরটা, এর সাথে সাথে তার কলমটা, এবং যতদূর আওয়াজ গেছে অত দূর এই প্যান্ডেল থেকে এই পর্যন্ত পুরো এরিয়া আল্লাহ তাআলা আলো ঝলমলো বানাইয়া দিছে, নুরানি হয়ে গেছে, নুরানি হয়ে গেছে। তো নবীজি আইসা বসতেন, বসার পরে যখন সিগন্যাল আসতো এরপরে না কথা শুরু করতেন না, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এদিক ওদিক তাকাইয়েন না কেউ। নবীজি মিম্বরে বসতেন, মিম্বরে বসে এরকম এই দুই হাত পাঁচ আঙ্গুলের সাথে মিলাইয়া কোলের মধ্যে রাখতেন, কোলের মধ্যে রাখতেন। শ্রোতাদের সামনে পায়ের উপরে পা উঠাইতেন না, দুই পা গুটাইয়া রাখতেন। শ্রোতাদের দিকে পা লম্বাও করতেন না। এখন তো শ্রোতারা বক্তার দিকে পা লম্বা করে দেওয়া নাকি দেখি আর কি মাঝে মাঝে না, কিন্তু নবীজি যারা সামনে শ্রোতা এদের দিকে পাও কি করতেন না, লম্বা করতেন না, পা গুটাইয়া রাখতেন। এই পাঁচ আঙ্গুলের সাথে পাঁচ আঙ্গুল মিলাইয়া কোলের মধ্যে রাখতেন। হ্যাঁ, মাঝে মাঝে হাত তলের উপরে হাত রাখতেন। যখন এরকম ভাবে ডান হাতের কবজির পিঠের উপরে যখন এরকম ভাবে থুতনি রাখতেন তো সাহাবীরা বুঝতেন নবীজি কোনো গভীর চিন্তায় নিমগ্ন আছেন। যখন আল্লাহর হাবিব এই ডান হাতের কবজি এভাবে নাড়াইতেন সাহাবীরা বুঝতেন নবীজি কোনো ব্যাপারে অস্থির আছেন। এক এক অঙ্গভঙ্গিতে সাহাবীরা বুঝে ফেলাইতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজির কি হাল, তার অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ায় সাহাবীরা বুঝতেন। তো নবীজি মিম্বরে বসছেন, সাহাবীরা মসজিদ ভরা, তো কথা বলবেন, এর মধ্যে হঠাৎ করে বলছিলাম যে এটা কি জিনিস, কোথায় আমি বসছি, আমার যদি এই অনুভূতি থাকে এটা বলতে গিয়া এই ইতিহাস আপনাদেরকে বলতেছি যে এটা কোথায়, কি জিনিস। তো নবীজি বসছেন, কেবল কথা বলবেন, এমন সময় মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। সবাই তাকাই দেখে কোনো মানুষ কাঁদে না, কিন্তু একদম বাকায়দা মনে হয় যেন কোনো মানুষে কাঁদতেছে। এই কান্নার আওয়াজ হিসকি দিয়ে দিয়ে কাঁদতেছে। তো আর কেউ বোঝে নাই, সবার আগে নবীজি বুঝছেন। নবীজির থেকে ডান দিকে ছিল, মিম্বরের থেকে ডান দিকে এই কোনাকুনি ওই গাছটা, ওই গাছ মাথা কাটা গাছ যে, যারা গেছেন তারা দেখছেন ওর গায়ে এখনো লেখা আছে উস্তুয়ানায় হান্নানা। এই হান্নানা মানে প্রচন্ড করন্দনকারিণী, খুব কান্না করছে, খুব কান্না করছে, এজন্য নাম হলো হান্নানা। তো এই হান্নানা ওইটা ওখানে আছে, এখনো লেখা আছে। যারা গেছেন দেখছেন, যারা যান নাই তাদেরকে আল্লাহ যাবার এবং দেখবার তৌফিক দান করুন। আমিনও ঠিক মতো কয় না, যদি কবুল হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক যেন সবাইরে, যারা গেছে তাদেরকেও, যারা যায় নাই তাদেরকেও আল্লাহ তাআলা যাবার এবং দেখবার তৌফিক দান করেন। তো ওই পিলার, তো ওই মানে মাথা কাটা মরা খেজুর গাছ, নবীজি বুঝে ফেলছেন গাছে কানতেছে। এখন বোঝা গেল নবীজির বদন মোবারকের ছোঁয়ায় মাথা কাটা মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। এবার চিন্তা করেন কেমন পাওয়ারফুল আমার আপনার নবীজি, তার বদন মোবারকের ছোঁয়ায় মাথা কাটা মরা খেজুর গাছ জিন্দা। তো যদি তার শরীরের ছোঁয়ার এত পাওয়ার হয়, তো তার সিরাত, তার আদর্শ, তার সুন্নত এর ছোঁয়া যদি কারো কলবে পায়, তো আল্লাহ পাক ওই মরা দিলকে জিন্দা বানাইয়া দেয়, জিন্দা বানাই দেয়। তো নবীজি নামছে, নামে গিয়া হাদিসের ভাষা শোনেন, ফালতাজামাহু, নবীজি জড়াই ধরছেন গাছটাকে। অন্য হাদিসে আসছে ফাতানাকাহু, নবীজি তার গলা মুবারক ওই গাছের সাথে মিশাইছেন, মিশাইয়া এরপরে কানে কানে কথা বলতেছেন। সাহাবীরা সব চেয়ে রয়েছে যে দুই বন্ধু পরস্পরে কথা কয়। নবীজি ওই গাছের সাথে কি করতেছেন, কথা বলতেছেন।
তো গাছটাকে জড়াই ধইরা কি কি যেন বললেন। এরপরে সবাই আওয়াজ শোনে, শুনেন আমি শুনাইতেছি, আওয়াজ শোনে। এই যে কান্না থামলে, বাচ্চার কান্না থামলে যেমন ধীরে ধীরে কান্না থামে, হাদিসে আসছে কাসসাবিয়্যিল্লাযী ইউসাক্কাত, ওই ক্রন্দনরত বাচ্চা, যে বাচ্চার কান্না থামানো হয় তার যেমন আওয়াজ ওইরকম আওয়াজ বের হইতেছে। আর এইটা সাহাবীরা শুনতেছেন। এক পর্যায়ে কান্না থামছে। কান্না থামার পরে নবীজি এসে মিম্বরে বসছেন। মিম্বরে বসার পরে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি গল্প স্বল্প হইল? দেখলাম দুইজনের মধ্যে কথা হয়। কি কথা হইল? নবীজি বলেন, ও তো কাঁদতেছিল, আমি ওরে প্রস্তাব দিলাম যে তুমি কাঁদছো কেন, আমি দোয়া করে দেই তোমার মাথায় সারা বছর ফল থাকবে। মাথা কাটা মরা খেজুর গাছ, নবীজি বলতেছেন তোমার মাথায় সারা বছর ফল থাকবে। ও আমারে বলল, না, আমি আপনার সোয়া পাইতাম, সেই সোয়ার থেকে বঞ্চিত হব, ফল দিয়ে আমি কি করব? আমি বললাম, তো তুমি কি চাও? তো বলল, কিয়ামতের দিন আপনি বসবেন না। আমি বলছি, হ্যাঁ বসবো। তো ওয়াদা করেন আমারে মেম্বার বানাবেন, ওয়াদা করেন আমারে মেম্বার বানাবেন। তো আমি তখন ওয়াদা করছি, হ্যাঁ তোমারেও আমি মেম্বার বানাবো। এই ওয়াদা করার পরে ও শান্ত হয়েছে। এরপরে নবীজি এসে মেম্বরে বসছে। এই মেম্বর সেই মেম্বর, যে মেম্বর থেকে কি হইতো, এখানে বসে নবীজি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আয়াতের তিলাওয়াত করতেন। আমি আপনাদের সামনে ছোট্ট এক আয়াত তেলাওয়াত করছি, নবীজি তেলাওয়াত করতেন, এই জন্যই তেলাওয়াত করি আমরা। ওলামা একরাম আপনাদের সামনে তেলাওয়াত করে এই জন্য করে, তেলাওয়াত করাটা ফরজে মানসাবি। নবীজির যে 4টে দায়িত্ব, তার মধ্যে এক দায়িত্ব কোরআনে কারিমের তেলাওয়াত করা। কেবলই তেলাওয়াত, কেবলই আল্লাহ পাকের কালামের তেলাওয়াত, এটা একটা আলাদা দায়িত্ব নবীজি। ওই দায়িত্ব থেকেই আমরা আপনাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করি। কোরআনে কারিমের তেলাওয়াত আমরা করি। একটা দৃষ্টান্ত দেই, আপনারা বোঝার চেষ্টা করবেন। এইটা মনে করেন একটা গুলি, এটা যদি আমি এখান থেকে চাইলে কথার কথা আপনাদের কারো মাথায় মারি, কার নাম নিব, আবার সে মনে মনে কষ্ট পাবে, দরকার কি? কারো মাথায় যদি কপালে যদি মারি, সে কি পাবে? একটু ব্যথা পাবে, কিন্তু গুলি ভিতরে ঢুকবে না, ঢুকবে না। কিন্তু সেম এই গুলিটা যদি পিস্তলে রাখা হয়, রিভলভারে রাখা হয়, মেশিন গানে রাখা হয়, স্ট্যান্ড গানে রাখা হয়, আর ওখান থেকে যদি ফায়ার করা হয়, তাহলে গুলি খালি ঢুকবে না, এদিক দিয়ে ঢুইকা ওদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে ঢুইকা পিছন দিয়ে বের হবে, বুকে মারলে পিছন দিয়ে বের হবে, পেটে মারলে পেটের পিছন দিয়ে বের হইয়া নাড়ি বুড়ি বের হয়ে যাবে। কেন? গুলি তো ঠিক আছে গুলি, কিন্তু আমি যে হাত দিয়ে মারছি, হাত দিয়ে মারার কারণে গুলির আসল পাওয়ার দেখা যায় না। তো গুলি মারতে হয়, আবার গুলি যেখান থেকে বের হওয়ার দরকার সেখান থেকে বের হইতে হয়। আজ আমাদের কোরআনে কারিমের তেলাওয়াত এখানে বসে হয়। আমি আমার নিজের দোষ দিতেছি, আপনাদের কথা কিচ্ছু বলতেছি না। এখানে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, কিন্তু যেমন তেলাওয়াত হওয়ার দরকার, যে জায়গার থেকে তেলাওয়াত বের হওয়ার দরকার ওই জায়গার থেকে বের হয় না। আল্লাহর কসম, কোরআনে কারিমের পাওয়ার যেমন ছিল আজও তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। কিন্তু কোরআন আজীব, কোরআন ওয়ালারও আজীব হওয়া লাগে। তাই তো আমাদের হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতেন না, ওনার তেলাওয়াত মনে হইতো যেন মেশিন গান থেকে গুলি বের হইতেছে। যে শুনতো আল্লাহ পাক তার দিলে নূর পয়দা করে দিত। এক মজলিস ছিল, মনোযোগ দিয়েন, এক মজলিস ছিল। ওই মজলিসের আপনার সভাপতিও কাদিয়ানি, বক্তাও কাদিয়ানি, শ্রোতাও কাদিয়ানি। কাদিয়ানি তো আপনারা চেনেন না? কাদিয়ানি যারা নবীজিকে আখিরি নবী মনে করে না, শেষ নবী মনে করে না, এই কাদিয়ানি সম্প্রদায়, এরা তো কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। এই কথাটা পরিষ্কার মনে রাখবেন। এই কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কি কাফের। আমি আপনি দুর্বল, আমরা তাদের কাফের মনে করি আল্লাহর লানত ওদের উপরে পড়ুক, দোয়াও করি যে আল্লাহ লানত পড়ুক ওদের উপরে। কিন্তু
আমার ক্ষমতা আছে যে আমি তাদেরকে মুখ দিয়ে কাদিয়ানি কাফের জনসমক্ষে বলতে পারি, আমি বলি না। এ যদি আমি না করি জবাব দিতে হবে। যার আইন করার ক্ষমতা আছে সে যদি আইন না করে জবাব দিতে হবে। রাষ্ট্র ক্ষমতা যার হাতে সে যদি রাষ্ট্রীয়ভাবে তাকে যদি কাফের না বলে তার জবাব দিতে হবে। মনে রাখবেন এটা সাংঘাতিক জটিল ব্যাপার। এই কাদিয়ানিরা কাফের, ওদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, তারাও কাফের। এই জন্য এই কথাটা আমি বলছিলাম খতমে নবুয়ত মহাসম্মেলনে, এই কথাটা 1 মিনিট মাত্র। ওই 1 মিনিটের ভাষণটা আমি আমার ফেসবুক আইডির থেকে ছাড়ছিলাম, পেজ থেকে ছাড়ছিলাম। ওই পেজ থেকে ছাড়ার পরে 2-3 দিন পরে দেখি আমার পেজটা নাই, ওটা নাই। অনেক তালাশ করছি আর পাইনি। এখন নতুন একটা পেজ খুলছি, আমার ফলোয়ার্স ছিল 67,000, এখন হলো 1700। কত? 1700। এই যে নতুন খুলছি, মানুষ চেনে না, কবে আবার ওই মানে উঠবে আল্লাহ জানে। তো যে কথা বলতেছিলাম যে এক মাহফিল ছিল, সেই মাহফিলের বক্তাও কাদিয়ানি, সভাপতিও কাদিয়ানি, শ্রোতারা সব কাদিয়ানি। তো ওখানে আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ভাবলেন কাদিয়ানিরা কি বলে একটু শুনে আসি। উনি তো মাথায় টুপি দিতেন না, বাবরি চুলছিল, খালি মাথায় থাকতেন, টুপি দিতেন না। কি কারণে? যে টুপি হলো ইজ্জতের নিদর্শন। খ্রিস্টানদের গোলামি করতেছি আর সম্মানের টুপি মাথায় দেব না, যতদিন পর্যন্ত এই সাদা কুত্তার বাচ্চাদেরকে দেশ থেকে বিতাড়িত না করব অতদিন টুপি মাথায় দেব না। এই ছিল ওনার মনের ভাব, এই জন্য টুপি মাথায় দিতেন না। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি ভাবলেন একটু গিয়ে শুনি। এক বাসে উঠছেন, আতাউল্লাহ শাহ বুখারী এক পাশে বসা, তো ওখানে আর এক বড় মৌলবী, খুব নাম করা মৌলবী, সে বসা। তো জিজ্ঞেস করছে দেখে শুনে যে আপনার নাম কি? কালবালি। কালবালি মানে কালবে আলী, আলীর কুত্তা, আলীর কুত্তা। তো আলীর কুত্তা এই নাম কেন রাখছেন? যে আলীর কুত্তারে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি দিবে না। তো জিজ্ঞেস করছে আপনার নাম কি? খিনজিরুল্লাহ। খিনজিরুল্লাহ মানে আল্লাহ শুয়ার। তো এটা কেমন নাম? কাজে আল্লাহ যদি আলীর কুত্তারে মুক্তি দেয় তাহলে আল্লাহ নিজের শুয়ারে তো মুক্তি দিবে। এরপরে বললেন এই বেটা, আল্লাহর নিজের কুত্তে যেগুলা, এগুলা তো আর আলীর কুত্তে না। এই যে পথে ঘাটে ঘোরে আল্লাহ নিজের কুত্তে, এইগুলা পথে পথে লাঞ্ছিত হয়, এ লাথি মারে, ও লাথি মারে, এ গরম পানি ফেলায়, ও গরম পানি ফেলায়। এই সব কুত্তারে আল্লাহর কুত্তেগুলো লাঞ্ছিত হইতেছে, আর আলীর কুত্তারে বুঝে আল্লাহ মুক্তি দিবে। এই মানে খুব তাৎক্ষণিক কথা বলতে পারতেন। তো যাই হোক, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি ওই মজলিসের মধ্যে গিয়ে গেছেন একা একা, কম্বল মুড়ি দিয়ে, ওনারা যাতে কেউ না চেনে। ও আসতে হয়তো শীতকালে কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছে। তো আলোচনা করতে গিয়ে কেবলমাত্র কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছে। তো কোরআন শরীফ যখন ভুল পড়ছে, আর ওদেরকে আমি কোরআন শরীফ ভুল পড়া, দেখবেন খাজা বাবা আছে না, খাজা বাবা, খাজা মানে খাইয়া চলে যা, বুঝলেন? একটা হলো খাজা। তো খাজা খুব সম্মানী, যেমন খাজা নিজামুদ্দিন আউলিয়া, ওনার কথা একটু বলতে চাইছিলাম কিন্তু অন্যদিকে চলে গেছি। তো খাজা এটা খুব সম্মানী, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, খুব দামি। আর একটা হলো খাজা মানে খাইয়া চলে যা, কোনো কাম কুম করা লাগবে না। এই খাজারা এদের দেখবেন সব ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে জিহ্বা ব্যাকা হয়ে যায়, ঠোঁট ব্যাকা হয়ে যায়, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ লানত এদের উপরে। ঠিক ওই রকম এই মানে কাদিয়ানি যখন কোরআন শরীফ পড়তে যায় কোরআন শরীফ পড়তে পারে না। শিয়া যখন কোরআন শরীফ পড়তে যায় কোরআন শরীফ পড়তে পারে না। কোরআনের দুশ্মন যারা, তাদেরকে আল্লাহ কোরআনে কারীম ঠিক মতো পড়তে দেয় না। যখন কোরআন শরীফ পড়তে গেছে তো আতাউল্লাহ শাহ বুখারীর কানে আওয়াজ গেছে, ভুল পড়ে। তো উনি কম্বলের ভিতর থেকে বলছেন আল্লাহর কালাম শুদ্ধ করে পড়, উর্দুতে বলছেন আল্লাহর কালাম শুদ্ধ করে পড়। তো এখন সভাপতি বলতেছে আপ কোন হে? তো মনে মনে বললেন হিফাজতের মালিক আল্লাহ, পরিচয় দিয়েই দেই। মাথার থেকে কাপড় ফেলাইয়া, কম্বল ফেলাইয়া মাথা উঁচু করছেন, সুবহানাল্লাহ। এখন কাদিয়ানি সভাপতি, বক্তা, শ্রোতা সব দেখে তাদের 1 নম্বর শত্রু আতাউল্লাহ শাহ বুখারী মাহফিলে হাজির।
এখন সভাপতি বলতেছে শাহজি আপ নিচে কিউ স্টেজ পে তশরিফ লাইয়ে। শাহ সাহেব আপনি নিচে কেন, স্টেজে আসেন। ইজ্জত দেনেওয়ালা কে? ধরে বলেন না কে? আরে আল্লাহ নিজে বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাহ ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর, আল্লাহর রসুলের অনুসারী যারা তাদের জন্য ইজ্জত বরাদ্দ। যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের, ইসলামের দুশমন, দেখা যায় কয়দিন নাচানাচি করে, ইজ্জত পায় না, শেষ পর্যন্ত মুখ লুকানোর জায়গা পায় না। কিন্তু আল্লাহ এবং তার রসুলের অনুসারী যারা, ইজ্জত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রাখছেন। সবখানে আল্লাহ ইজ্জত দান করেন। তো কাদিয়ানী সভাপতি বলতেছে স্টেজে আসেন। স্টেজে গেছেন, হযরত কোন আয়াত ভুল পড়ছে একটু পড়ে দেন। তুমি আয়াত কেবল একটা পড়ছেন, মেশিন গান থেকে গুলি বের হয়ে গেছে, এটাই বলতেছিলাম। মেশিন গান থেকে গুলি বের হয়েছে, আয়াত একটা পড়ছেন যেটা ভুল পড়ছিল। শ্রোতারা চিৎকার দিয়ে উঠছে আরো পড়েন। সব উর্দুতে চলতেছে, আমি বাংলা বলতেছি। উর্দু কইয়া বাংলা কইতে গেলে আবার সময় বেশি লাগবে। আবার আরো পড়েন। আর এক আয়াত পড়ছেন, চুপ করছেন। শ্রোতারা চিৎকার, আরো পড়েন। আর এক আয়াত পড়ে চুপ করছেন। শ্রোতারা বলতেছে হুজরত মেহরবানি করে আরো পড়েন। পড়তে পারি, শর্ত আছে। কি শর্ত? একটু তর্জমাও করব, একটু তর্জমাও করব। তো বলে যে তর্জমা করেন আর যা করেন করেন, কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ করেন না। সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা খেয়ে বলবেন আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ করেন না। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। ইনরা আমাদের আকাবির, ইনরা আমাদের পূর্বসূরি, এদের মতো লোক পারলে দেখা দিত না। এটার কি বলতেছি ওদেরকে। তো উনি যখন এরপরে উনি তেলাওয়াত শুরু করছেন, তর্জমা শুরু করছেন, কিছু কথাবার্তা বলছেন, ওই মজলিসের মধ্যেই সভাপতি, বক্তা, শ্রোতা সব কাদিয়ানি তওবা করে সাচ্চা পাক্কা সুন্নি মুসলমান হয়ে গেছে পুরো মজলিস। তাই বলছিলাম যে তিলাওয়াত এটা বের হইতে হয় কি ওই জায়গা মতো থেকে। নবীজি তিলাওয়াত করতেন, নবীজির তিলাওয়াতের কথা পরেই বললাম। হাবশার বাদশাহ, তার নাম হলো আসহামা। কি নাম বলেন? বলেন। আসহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কিন্তু সাহাবী। সাহাবী হওয়ার জন্য শর্ত হলো ঈমানের সাথে এই দুই চোখ দিয়া ওই দুই চোখের দিকে তাকানো, যেই দুই চোখ আরশে আজিমে বৈশা আল্লাহ পাককে দেখে আসছে, এরা কি বলে? সাহাবী বলে। তো আবু বকর থেকে নিয়ে ওয়াহশী পর্যন্ত সমস্ত সাহাবা একরাম সবাই এই দুই চোখ দিয়া ওই দুই চোখ দেখছেন, যেই দুই চোখ আরশে আজিমে রব্বুল আলামিনকে দেখে আসছে। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তুনকিরু আন্নাহু কাঈদু ওয়ালা তুনকিরু আন্নাহু ইউকাঈদু। তোমরা এটা আশ্চর্য হয় না যে নবীজি আরশে আজিমে গিয়ে বসছেন, এতেও আশ্চর্য হয় না আল্লাহ পাক নিয়ে তার মাহবুবকে আরশে আজিমে বসাইছেন। তো নবীজি ওই দুই চোখ এর দিকে যে ঈমান নিয়ে তাকাইছে তারে কি বলে? সাহাবী বলে। কিন্তু একজন ব্যক্তি এমন যে এই দুই চোখ দিয়ে নবীজির দেখে নাই, তারপরেও সাহাবী, তার নাম হলো আসহামা। আল্লাহ তাকে সাহাবিয়াতের মর্যাদা দিচ্ছেন। নবীজির আপন চাচাতো ভাই, কাহিনী অনেক লম্বা, সেটা শোনাবো না, শুধু এতটুকু বলি। নবীজির আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব, যারে নবীজি বলতেন আসবাহতা খালকি ওয়া খুলুকি, জাফর তোরে দেখতেও আমার মতো মনে হয়, তোর চরিত্র আমার মতো। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যিনি শহীদ হয়েছেন, ওনাকে বলা হয় জাফরে তৈয়ার। ডান হাত কাটছে, পতাকা ডান হাতে ছিল, ডান হাত কাটছে, খপ করে পতাকা বাম হাত দিয়ে ধরছেন, পতাকা পড়তে দেন নাই। উনি ছিলেন আমিরুল জায়েশ, প্রধান সেনাপতি। দ্বিতীয় হাত কাটছে, বাম হাত কাটছে, পতাকা পড়তে দেন নাই, চিত হয়ে শুয়ে পড়ছেন। শুয়া বুকের উপরে স্ট্যান্ড রাইখা এই পতাকা এইভাবে আটকাই রাখছেন, কিন্তু পতাকা জমিনে পড়তে দেন নাই।
মারতে মারতে ওনাকে মেরে ফেলছে, কিন্তু তবুও পতাকা জমিনে পড়তে দেন নাই। নবীজি মিম্বরে বৈশা বৈশা ওই দৃশ্য দেখতেছিলেন, ১,৫০০ মাইল দূরের দৃশ্য। নবীজি বৈশা বৈশা দেখতেছেন আর বলতেছেন, এই যে আমার ভাই জাফর পতাকা ডান হাতে নিল, ডান হাত কেটে ফেলছে, কিন্তু সে পতাকা পড়তে দেয় নাই, বাম হাত দিয়ে ধরছে, বাম হাত কেটে ফেললো। আইনাহু তাজরিফান, নবীজির দুই চোখ দিয়া মুক্তার দানার মতো চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। সাহাবীরা দেখতেছেন। এরপর নবীজি বলেন, এই যে আমার ভাই পতাকা পড়তে দেয় নাই, ও পতাকা বুকের উপর রাইখা আটকাইয়া চিত হয়ে শুয়ে পড়ছে। এই যে মারতে মারতে আমার ভাইকে শহীদ করে দিল। নবীজির দুই চোখ দিয়ে পানি পড়তেছে। কিছুক্ষণের মধ্যে সাহাবা একরাম দেখে নবীজির মুখ দিয়ে মুস্কি হাসি। বলে, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসতেছেন? হাসতেছি হলো এই দৃশ্য দেখা যে আমার ভাইরে আল্লাহ তাআলা দুইটা পাখনা দিছে, জান্নাতে উড়ে বেড়াইতেছে, যেখানে মনে চাইতেছে সেখানে উড়ে বেড়াইতেছে। এই জন্য ওনাকে বলা হয় জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাফসার হিজরাতে গিয়েছিলেন। তো হাফসার ওই হিজরাতে ওখানে যাওয়ার পরে মক্কার মুশরিকরা দুইজনকে পাঠায়। সেই দুইজনের একজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন। আর একজন আর এক কাট্টা কাফের ছিল। এই দুইজন যাওয়ার পরে তারা গিয়ে মন্ত্রীদেরকে ঘুষ দিছে। ঘুষ দিয়ে বলে কি, আসহামা কি এমনে এমনে না দেখে সাহাবি হয়েছে? হ্যাঁ, কেউ যদি কুরবানি করে, ত্যাগ স্বীকার করে, আল্লাহ পাক তার বদলা দিয়ে দেয়। ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর, তোমাদের রব বড় ক্ষমা করে নেওয়ালা, বড় শুকুর গুজার। একটুখানি করে দেখো আল্লাহর জন্য, দেখো আল্লাহ কি দেওয়া দেয়। তো আসহামা তার মন্ত্রী পরিষদ সব আগের থেকে তারা টাকা পয়সা দিয়ে ভাও করে ফেলাইছে। ওরা যাতে সামনে না আসে, এমনি ওদেরকে আমাদের হাওয়ালা করে দাও। তো গিয়ে বলছে যে আমাদের কিছু সন্ত্রাসী এখানে এসে আশ্রয় নিছে, আপনার দেশও বরবাদ করে ফেলাবে, এগুলোরে আমাদের হাওয়ালা করে দেন। মন্ত্রীরা বলে যে হ্যাঁ জাহাপানা, এটাই করা উচিত। আসসামা বললেন যে আচ্ছা, ওরা যারা আসছে ওরা কোথায় আছে? বিভিন্ন জায়গায়। ওদের সাথে কথা না বললে আমার দেশ থেকে আমি বিদায় করব না, আগে দেখবো, ডাকো। তো বাদশার যা মর্জি, তার বিরুদ্ধে আর কথা কয় কেমনে? ডাকাই আইনে জিজ্ঞেস করছে যে আচ্ছা, তোমাদের যে নবুয়তের দাবি করছে সে কেমন, কি বলে টলে? হযরত জাফর আগে বেড়ে বললেন, উনি কেমন কি বলে টলে ফয়সালা আপনি কইরেন, ওনার উপরে যা নাজিল হয় আমি তা একটু শুনেই। এটাই বলছিলাম যে গুলি যদি মেশিন গান থেকে বের হয়, স্টেন গান থেকে বের হয়, তখন তার আসর কি হয়? এবার দেখেন জাফরে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ফয়সালার ভার আপনার উপরে, আমি শুধু শুনেই ওনার উপরে যা নাজিল হয়। তো আসহামা বলল পড়েন। তখন উনি সূরা মারিয়াম তেলাওয়াত শুরু করলেন। আমি দুই এক আয়াত এমনি পড়বো, সুর টুর না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। পড়তে পড়তে এই সূরা পড়তেছে, এর মধ্যে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আসহামা শুনতেছে আর ঝুলতেছে। কোরআনে কারীম এ ঝুলায় কেউ যদি তেলাওয়াত শুরু করে অটোমেটিক ঝুল এসে যায়। তো আসহামা শোনে আর ঝোলে। যখন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম শুরু হয়েছে, এবার আসহামার দুই চোখ দিয়ে সমানে পানি ঝরতেছে আর বলতেছে, আহ মা আসবাহা বিকালামি ঈসা, এ তো দেখি ঈসা আলাইহিস সালামের কথার সাথে খুব মিল। এই বলতে বলতে ওই মজলিসের মধ্যেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া তারপরে বলে কি, এই যারা যে দুইটা আইছে যা বের হয়ে যা। তো ঘুষ টুস দিয়ে তো মন্ত্রীকে রাজি করছিল, কিন্তু সেই ঘুষ টুস দিয়েও কোনো লাভ হয় নাই, দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে। ওখানে আসহামা কালেমা পড়ে মুসলমান হইয়া এরপরে বলে কি, সাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। দেখেন বলে কি, সাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। তো উস্তাদরা দেখার জন্য 22 70 জন পাদ্রী পাঠাইছে মদিনা শরীফ। তো বাসা 70 পাদ্রী মদিনা মুনাব্বরায় গিয়া নবীজির সামনে হাজির হয়েছে। বলে কি, আপনার উপর কি নাজিল হয় একটু পড়েন শুনি। নবীজি সূরা ইয়াসিনের তেলাওয়াত করছেন। ওই 70 পাদ্রী কাঁদতেছিল। ওই কাঁদতে কাঁদতে চোখের পানি দাড়ি দিয়ে পড়িয়া
এর বুকে ভাসতেছিল, ওই অবস্থায় 70 জনের 70 জনই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বলার মাকসাদ হলো যে কোরআনে কারীম গুলির থেকে বেশি পাওয়ারফুল যদি এটা জায়গা মতো কোনো জায়গার থেকে বের হয়। আমরা কোরআন শরীফ পড়ি কিন্তু আমি নিজে অমন না। ইন্না সামি'না কুরআনান আজাবা, কোরআন তো আজীব কিন্তু পড়নেওয়ালা কিনা আজীব না। আজকে এই চেয়ারে আমরা যারা বসি, মাফ করে দিয়েন, উলামা একরামের কাছেও ক্ষমা চাইতেছি, কি তাহলে কি সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই, এমনি নাচানাচি হয়, নর্তন কুর্দন হয়, সুরের মূর্ছনায় সব মুগ্ধ হয়ে যায়, কিন্তু দিলের মধ্যে বাতি জ্বলে না, দিলের মধ্যে বাতি জ্বলে না। নবীজি তেলাওয়াত করতেন, তেলাওয়াত আলাদা একটা কি ছিল, ফাংশন ছিল, আলাদা একটা দায়িত্ব ছিল। তো বলতেছিলাম এই মিম্বরে বসা, এই অনুভূতি নিয়ে বসা যে আমি কোথায় বসছি, মনে আছে কি বলতেছিলাম, আমি কোথায় বসছি, এই অনুভূতি থাকা। আমি যে বলবো আমার যে আমি তো যেমন তেমন জায়গায় বসিনি, এখানে বসে নবীজি বসতেন, নবীজি আমাদেরকে লাইসেন্স দিয়ে গেছেন তোরা বসবি, তোদেরকে আমি লাইসেন্স দিয়ে গেলাম। ওই লাইসেন্স দেওয়ার কারণে আমরা এখানে বসতে পারি। যদি ওই সিফাত অর্জন করতে পারতাম তাহলে আমাদের অত চিল্লা চিল্লি লাগতো না, এমনি বসে থাকতাম, কিছু আয়াত সাদামাটা তিলাওয়াত করতাম, কিছু হাদিস সাদামাটা ভাবে বলতাম, বানাইয়া সানাইয়া কায়দা কুয়দা কইরা এরকম খুব করে পেশ করার দরকার ছিল না। সহজ সরল ভাবে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করলে ওই কালামের তিলাওয়াতই দিলের মধ্যে নূর পয়দা করে দিত। কিন্তু আজ কোরআন তো আজীব, কোরআনওয়ালারা কি না আজীব না। আমি বলছিলাম আপনাদেরকে যে আমি এখানে বসা, আমারও ওই অনুভূতি দরকার, আমি কোথায় বসা, আপনাদেরও অনুভূতি দরকার যে আপনারা কোথায় বসা, আপনারা কোথায় বসা। আমার অনুভূতি দরকার আমি কে, আপনাদের এই উপলব্ধি দরকার আপনারা কারা। নিজেরে চেনা ফরজ ওয়াজিব, অহংকার করা হারাম। আমি ইয়াহিয়া মাহমুদ, আমার এই উপলব্ধি থাকা যে আমি নবীজির রেখে যাওয়া চেয়ারে বসছি, এই উপলব্ধি থাকা আমার জন্য ওয়াজিব। কিন্তু আমি এখানে ওয়াজ করতে বসছি, এই ভাব মনের মধ্যে হারাম। দেখেন নবীজি তার মতো এত বিনয়ী আর কেউ ছিলেন না। আল্লাহ পাকের কাছে উপরে উঠার একমাত্র সিঁড়ি বিনয়। যার যত বিনয় সে তত উপরে উঠবে। এই জন্য নবীজির পরিচয়টা কি, আল্লাহ যখন সবচেয়ে উপরে নবীজিকে নিয়ে যাইতেছে তখন কি সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি, সুবহানাল্লাযী আসরা বিসাইয়্যিদিল মুরসালিন, না না না, বিশাফিল মুজনিবিন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা তো রজব মাস, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কি আজীব কারনামা আঞ্জাম দিলেন আল্লাহ, মহান পবিত্র আল্লাহ, সুবহান, আজীব কারনামা আঞ্জাম দিলেন আল্লাহ তাআলা। ওই মহান সত্তা যিনি নিয়ে গেলেন রাত্রিকালীন ভ্রমণে, রাতের বিশেষ এক অংশে তার বান্দাকে, দেখছেন কাকে, তার বান্দাকে, তার গোলামকে, আমার সবচেয়ে বড় গোলাম আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় গোলাম যেহেতু, এজন্য আলী মাকাম তার, সবচেয়ে বড় গোলাম তিনি, এজন্য বড় মাকাম তার। কত বড় মাকাম, এই মাকামের ধারে কাছেও কেউ যাবার পারে নাই। আরশে আজিমে নিয়ে বসাইছেন, আরশে আজিমে নিয়ে বসাইছেন কেন, সবচেয়ে বড় গোলাম, এজন্য সবার ঊর্ধ্বে আল্লাহ তারে উঠাইয়ে নিয়ে গেছেন। আবদিয়াত, বিনয়, বিনয় এটা হলো উপরে ওঠার সিঁড়ি। কথাটা মনে থাকবে কি বললাম, যে বিনয় নম্রতা এটা উপরে ওঠার সিঁড়ি। এজন্য আল্লাহ পাকের হুকুম কোরআনে কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ইরকাউ, ঝোঁকো, ওয়াসজুদু, কপাল জমিনে ঠেকাও, আমার কদমে ঠেকাও, ওয়াবুদু রাব্বাকুম, সচ্চা পাক্কা গোলাম বানো, আফআলুল খায়র, আমার যা পছন্দ ওই কামগুলো করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের টেনশন করতে হবে না, আমি আল্লাহ কোলে কইরা উপরে উঠাইয়া জান্নাতে পৌঁছে দেব। উপরে উঠার সিঁড়ি এটা হলো কি বিনয়, যার মধ্যে যতটা বিনয় তার মাকাম কি তত উপরে। এই জন্য একটা হলো বিনয়, নবীজির থেকে বিনয়ী কেউ ছিলেন না। নবীজি বলতেন যে লা তুতরুনি কামা আত্রাতিন নাসারা, তোমরা আমার ওরকম পাম দিও না যেমন
খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম রে পাম দিছে, খামাখা প্রশংসা করতে করতে আল্লাহর বেটা বানাইছে, আল্লাহ বানাই ফেলাইছে। আমারে তোমরা ওইরকম করো না। আবার অন্যখানে বলেন লা তাকুলু আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা, তোমরা বইলো না আমি ইউনুস থেকে ভালো, এ কথা বইলো না। আর এক হাদিসে বলেন কি সুবহানাল্লাহ, লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া, নবীদের মধ্যে তোমরা আমারে বইলো না যে আমি সব নবীর থেকে ভালো, এরকম বইলো না। এইগুলো নবীজির এক ভাষা। আর এক পৃষ্ঠে দেখেন নবীজি বলতেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি বনি আদমের সর্দার হব কিয়ামতের দিন। এটা কোনো অহংকার করতেছি না, বাস্তব বর্ণনা করতেছি, বাস্তব কথাটা তোমাদেরকে শুনাইতেছি। ওয়াবিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমার হাতে আল্লাহ পাকের প্রশংসার পতাকা থাকবে কিয়ামতের দিন, কোনো অহংকার করে বলতেছি না। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি প্রথম সুপারিশ করব, সর্বপ্রথম আমার সুপারিশ গৃহীত হবে আল্লাহ পাকের দরবারে। কি আজীব আজীব কথা বলতেছেন, একদিকে বলতেছেন এক কথা, এদিকে আর এক, মানে এটা কি? দ্বিতীয়টা বললাম এটা আমার আত্মপরিচয়, আমার আল্লাহ এটা এই মাকাম দান করছেন, এটা তোমাদের জানা থাকা দরকার। তো আত্মপরিচয়, আত্ম উপলব্ধি এটা ওয়াজিব, আর অহংকার করা কি হারাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছেন, তাওরাত। আবু বকর সিদ্দিক বসা, নবীজির চেহারার দিকে তাকাই দেখেন নবীজির চেহারা রাগে অগ্নিশর্মা। হযরত আবু বকর বলেন ওমর চেহারা দেখছো? হযরত ওমর নবীজির চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে ভয় পেয়ে গেছে, তাওরাত বন্ধ করে এরপরে হাঁটু গাইড়ে বৈশা এখন বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আল্লাহ থাকতে আর কোনো রব দরকার নাই, আল্লাহ থাকতে আর কোনো রব দরকার নাই, ইসলাম পাওয়ার পরে অন্য কোনো দিন আমার দরকার নাই, আপনারে পাওয়ার পরে আর কারো দিকে তাকানোর দরকার নাই। এই কথা বলতে বলতে নবীজির রাগ পানি হয়েছে। রাগ পানি হওয়ার পর নবীজি এরপরে বলেন ওমর তুমি তাওরাত পড়ো, তুমি জানো আমি কে? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জিন্দা থাকতেন লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসার আমাকে অনুসরণ করা ছাড়া কোনো গতি ছিল না, সেও তোমার মতো আমার সাগরেদ হইত। এটা হলো কি আত্মপরিচয়। আত্মপরিচয় এটা ওয়াজিব, অহংকার করা কি হারাম। আজকে আমি আপনাদেরকে বলতেছি যে আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসছি, আমার নিজের চেনা আমার দরকার, আমি কোথায় বসা। আপনারা যারা নিচে বসা আপনাদেরও উপলব্ধি থাকা দরকার আপনারা কোথায় বসা। আপনারা জান্নাতের বাগানে বসা, আমি নবীজির মিম্বরে বসা। এখান থেকে যে কাম তখন হয়তো এখনো সেই কাম হবে। শর্ত হলো কি আমি যেন আমার শর্ত পূরণ করি, আপনারা যেন আপনাদের শর্ত পূরণ করেন। আমার শর্ত ইখলাসের সাথে আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির রেখে যাওয়া মিরাস এই চেয়ার থেকে বন্টন হয়, এই জজবা নিয়া আমার বসা। আর আপনাদের এই চিন্তা করা যে এই মিম্বরের সামনে আদব নিয়ে বসলে দেলের মুখ খুলে দিয়া দেলের কান দিয়ে শুনলে আল্লাহ পাক সিনার মধ্যে হেদায়েতের নূর পয়দা করে দিবে। এই জজবা নিয়ে বৈশা ওলামা ইকরামের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মাহরুম করবেন না, আপনাদের সিনায় আল্লাহ পাক হেদায়েতের নূর দান করে দিবেন। আর আমাদের এই বলা কওয়া সব হলো ডেকোরেশন, বাকি দেনেওয়ালাকে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এখান থেকে ওই নূর নিয়ে যাবার তৌফিক দান করেন। কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি। ফাইনা সবতু ফামিন আল্লাহ ওয়াইনা আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।